হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ক্ষমতার স্বার্থে মার্কিন চুক্তিতে রাজনৈতিক দলগুলো নীরব, মন্তব্য আনু মোহাম্মদের। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ীরা পাবেন চ্যাম্পিয়ন রিং। কম্বোডিয়ায় সাইবার প্রতারণা চক্রে বাংলাদেশিরা। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতায় নতুন আলোচনা পাকিস্তান কুয়েতের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানতে পারছি শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যার্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা প্রত্যার্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির বিষয়ে সংসদের সব রাজনৈতিক দল ক্ষমতার স্বার্থে ঐক্যবদ্ধভাবে নীরব রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক অধিকার কমিটির গণজমায়েতে তিনি দাবি করেন, এই চুক্তি জাতীয় স্বার্থবিরোধী এবং জনগণকে না জানিয়েই করা হয়েছে। তার ভাষায়, এতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানিতে বাধ্য করা হতে পারে, যা রাজস্ব আয় কমিয়ে সাধারণ মানুষের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তিনি জাতীয় স্বার্থে চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল সোনালী ট্রফি আর পদকে, তবে এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন এক সম্মাননা। বিশ্বকাপ জয়ীরা প্রথমবারের মতো পাবে চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, 2026 বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে ফিফা তুলে দেবে এই বিশেষ রিং। মোট 2026টি রিং তৈরি করা হবে। এর মধ্যে 30টি থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য এবং বাকি 1996টি সমর্থকদের জন্য বাজারে আনা হবে। মূলত ফাইনালের শেষ মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে বিজয়ী দলের জন্য নির্ধারিত 30টি রিং প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রতিটি চ্যাম্পিয়নশিপ রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং আলাদা সিরিয়াল নম্বর। মালিকের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এই রিং এবং সঙ্গে থাকবে অথেন্টিসিটির সনদ। আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। ভালো বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে বাংলাদেশি তরুণরা। বৈধ চাকরির আশ্বাস দিয়ে তাদের অনলাইন জালিয়াতিতে বাধ্য করা হচ্ছে। অস্বীকৃতি জানালে নির্যাতন, আটকে রাখা এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এইসব চক্রের আস্তানা থেকে ইতোমধ্যে 300-র বেশি বাংলাদেশি উদ্ধার হয়ে দেশে ফিরেছেন। জাতিসংঘ একে জোরপূর্বক অপরাধে সম্পৃক্ত করার উদ্দেশ্যে মানব পাচার হিসেবে উল্লেখ করেছে। সরকারি বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছে এবং দালাল চক্রের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিধি বাড়াতে আলোচনা করছে পাকিস্তান। রয়টার্সের বরাতে জানা গেছে, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত চুক্তিতে প্রশিক্ষণের পাশাপাশি যুদ্ধবিমান, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত হতে পারে। তবে পাকিস্তান আপাতত সেনা মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এমন চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের আঞ্চলিক ভূমিকা আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 18 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভালো কাটবে না। ব্যবসায়ীরা আজ একটি চুক্তি নিশ্চিত করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সুস্থ থাকতে হলে আপনার সময় মতো ঘুমানো এবং খাওয়ার অভ্যাস করা উচিত। বিশ্বরাশি পিতামাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। অর্থের অবস্থা ভালো থাকবে এবং আজ আপনি পিঠ ও কোমরের সমস্যায় পড়তে পারেন।
মিথুন রাশির আজকের দিনের শুরুটা ভালো হবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে কাজের প্রতি একটু অবহেলা করলে আপনি সমস্যায় পড়তে পারেন। বস আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। আপনি আপনার সেরা কাজটা করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হবে। অর্থের অবস্থা ভালো থাকবে। আজ তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাহলে আপনার চোট লাগতে পারে। কর্কট রাশি আজ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করতে পারেন এবং তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন, যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। চাকরিজীবীরা অফিসে উচ্চ কর্মকর্তাদের নির্দেশনা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করবেন। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন যারা, তারা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। সিংহ রাশির শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। চাকরিজীবীদের টিম ওয়ার্কের দিকে বেশি মনোযোগ দিতে হবে। এর থেকে ভালো লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভালো লাভ করবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক দিক দিয়েও দিনটি মোটামুটি কাটবে। থাইরয়েডের রোগীদের প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কন্যা রাশির ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। পার্টনারশিপে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্কেও উন্নতি হবে। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। পারিবারিক জীবন সুখ শান্তিতে থাকবে এবং পিতামাতার আশীর্বাদ পাবেন। তুলা রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটতে পারে। আপনার কোনো সরকারি কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতবি থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের অফিসে বেশি ঠাট্টা তামাশা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিপদে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি খুব ভালো কাটবে এবং মাইগ্রেনের রোগীদের সমস্যা বাড়তে পারে। খুব সাবধানে থাকুন। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। চাকরিজীবীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন এবং দাম্পত্য জীবনে সুখ বাড়বে এবং স্বাস্থ্যের অবনতি হতে পারে। ধনুরাশি স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করতে হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। মকর রাশির ব্যবসায়ীরা লাভবান হবেন। চাকরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। আপনি যদি সম্পত্তি বিক্রি করতে চান, তবে আজ একটি ভালো সুযোগ পেতে পারেন। লাভ লাইফ ভালোই কাটবে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে। মীন রাশির চাকরিজীবীদের নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সহকর্মীদের নিজের থেকে ছোট মনে করবেন না। আপনার অহংকার আপনার স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। ব্যবসায়ীদের কোনো আইন বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য দিনটি ভালো এবং তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন না করাই ভালো। বাড়ির পরিবেশও ভালো থাকবে। যাদের লিভারের সমস্যা আছে, তারা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।